ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে 2023 সালের প্রাথমিকের টেট পরীক্ষার ফল এবং টেটের পাশের হার এবার মাত্র 2.47%, যেটা গতবারের থেকে একেবারে উল্লেখযোগ্যভাবে কম। গতবারের থেকে পাশের হার উল্লেখযোগ্যভাবে কম। আর এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 2,74,000, যার মধ্যে পাশ করেছেন মাত্র 6,754 জন পরীক্ষার্থী। 2022 সালে আবেদনকারীর সংখ্যা ছিল 7 লক্ষ, 22 সালে পাশ করেছিলেন প্রায় 1.5 লক্ষ। পাশের হার এবার এতটা কেন কম, সেই প্রশ্ন কিন্তু উঠছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, 2023 প্রাথমিকের টেট পরীক্ষার ফল যেটা নিয়ে মূলত প্রশ্ন যে পাশের হার এতটা কম কেন, কি জানা যাচ্ছে? দেখো, কার্যত 22 সালে পরীক্ষা হয়েছিল যখন, তখন দেখা গেছিল যে প্রায় 6.5 থেকে 7 লক্ষ মতন পরীক্ষার্থী ছিল এবং সেখানে দেখা গেছিল প্রায় 1.5 লক্ষ সেক্ষেত্রে পাশ করেছিলেন, অর্থাৎ তারা যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন। কিন্তু এবার কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম এবং সেখানে যদি পার্সেন্টেজ দেখো সেটা কিন্তু বলা যেতে পারে যে প্রায় 2.47 এইরকম একটা শতাংশ কিন্তু পাশ করছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে প্রশ্নটা খুব জোরালো হচ্ছে যে এবার কেন এতটা কম হচ্ছে পাশের হার। যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেটা বলছেন যে এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা এবং সেই কম্পিটিটিভ পরীক্ষার তাদের দাবি যেটা প্রশ্নপত্র সেট করেন হচ্ছে নির্দিষ্টভাবে যারা আছেন প্রশ্নপত্র সেটা তারা করেন, ফলে সেখানে পর্ষদের কোনো কিছু বিবেচ্য বিষয় থাকে না। বরঞ্চ তাদের যেটা আরও দাবি সেটা হচ্ছে যে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনোভাবে কোনো মহল থেকে কোনো এরকম পরীক্ষার্থীদের তরফ থেকে এরকম অভিযোগ ওঠেনি যে প্রশ্নপত্র কঠিন হয়েছিল, অর্থাৎ কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছিল, টাফ কোশ্চেন হয়েছিল, এইভাবে কিন্তু কোনো জায়গা থেকে কোনো অভিযোগ ওঠেনি। এবং এক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে প্রশ্নপত্র পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু যে প্রশ্ন, সেই প্রশ্নের যে মডেল আনসার, সেই আনসার আপলোড করা হয়েছিল, তারপরে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল এবং গতকালই কিন্তু রেজাল্ট বেরোনোর আগে একেবারে ফাইনাল যে আনসার কি বা আনসার শিট সেটাও কিন্তু আপলোড করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে পর্ষদের বক্তব্য এক্ষেত্রে পরীক্ষার্থীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও ম্যাটার করে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে কোশ্চেন পেপার সেট করেছেন আটটা বিশেষজ্ঞরা, তারা সেখানে পর্ষদের কোনো যোগ নেই। এবং তাদের দ্বিতীয় যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র যে কঠিন হয়েছে পরীক্ষার পরে কোনো মহল থেকে এরকম কোনো দাবি ওঠেনি। কিন্তু তারপরে কেন যে পাশের হার কম সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নিয়ে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, কি বলবেন? যেটা তুলনামূলক যদি বিচার করা যায় 2022 সালের পাশের হারের তুলনায় 2023-এ, সেক্ষেত্রে পাশের হার অনেকটাই কম। প্রাথমিক টেট পরীক্ষার যে ফল বেরিয়েছে মাত্র 2.47%। পর্ষদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কোনো রকম যে পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হয়েছিল বা কোনো অভিযোগ, এমন কোনো অভিযোগ কিন্তু ওঠেনি। আপনি কি বলবেন? ফেলুদা তোপসেকে বলেছিলেন গন্ধটা খুব সন্দেহজনক রে তোপসে, তো আগে এত তাহলে পাস করতো কি করে আর এখন তাহলে কম পড়ছে কি করে? তাহলে কি আগে মুড়ি মিচির একদর করে সবাইকে একসঙ্গে ঢালাও পাস করানো হয়েছিল? শতরঞ্জনরা ওই পানের দোকানে দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে যখন চাকরি বেচতেন আর সেই টাকা যখন পার্থবাবুর বাড়ির তলায় কিছু পাওয়া যেত আর কিছু ওই পর্ণ কুটিরে পৌঁছে গেছে টালির নালার ওপারে, সেখানে নিশ্চয়ই সেই সময় ওরকম হতো। এখন একটু চেপে মানে একটু দেখে শুনে করা হচ্ছে নাকি পুরনোদের পাশের আর কম বলে যাদের কাছ থেকে পয়সা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদের আবার ঘুরপথে চাকরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে? কি যে চাইছে এই সরকার সেটা নিয়ে যথেষ্ট আলোচনা করা যেতে পারে। তার কারণ এই পুজোর মুখে, পুজোর ব্যস্ততার মাঝখানে এই সরকার, তাদের আমলা, তাদের সিস্টেম, এই তৃণমূল এরা নতুন কিছু একটা করতে পারে। সুতরাং মানুষকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাকে। পাশের হার এবার কেন কম, এই প্রশ্ন উঠছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 2022 সালের তুলনায়ও যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু 2023 সালে প্রাথমিক টেট পরীক্ষার যে ফল বেরিয়েছে সেখানে পাশের হার 2.47%, যেটা গতবারের থেকে উল্লেখযোগ্যভাবে কম। এবারে পরীক্ষার্থীর সংখ্যা যেখানে ছিল 2,74,000, যেখানে পাশ করেছেন মাত্র 6,754 জন পরীক্ষার্থী। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। সুদীপ রাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, কি বলবেন? এই যে টেট পরীক্ষার প্রাথমিকের টেট পরীক্ষার ফল বেরিয়েছে 2023-এ, প্রশ্ন যেটা যে গতবারের তুলনায় পাশের হার এত কম কেন, মাত্র 2.47%। পর্ষদ বলছে যে কোনো রকম যে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হয়েছিল এমন কোনো বিষয় নয়, কিন্তু বিজেপির বক্তব্য যে এই পুজোর মধ্যে এই সরকার, পর্ষদ বা আমলারা কিছু একটা করতে পারে, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে, এই বিষয়ে সচেতন থাকতে হবে। কি বলবেন?
না না, পরীক্ষা লোকে দিয়েছে, তারপরে যা পাশ করার তারা পাশ করেছে, এটা নিয়েও রাজনীতি হবে? একটা পরীক্ষার মূল্যায়ন, সেই মূল্যায়ন প্রক্রিয়া পর্ষদ করেছে, তার মাধ্যমে যারা পাশ করার তারা পাশ করেছেন। এটা নিয়ে অহেতুক রাজনীতি করে তো কোনো মানে হয় না। প্রশ্ন কিরকম হয়েছে না হয়েছে, আমি আপনাদের বলবো যে সুষ্ঠুভাবে নিয়োগ করে যাতে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা দিয়ে এই পঠন পাঠন ব্যবস্থাটাকে, শিক্ষা ব্যবস্থাটাকে আরো সুন্দরভাবে চালানো যায়, সেটা এই মুহূর্তে রাজ্য সরকারের লক্ষ্য। এখানে এইসব ইরিলিভেন্ট প্রশ্ন, কেন 2,74,000 পাস করেছে, আমার মনে হয় যে সমস্ত বিষয় নিয়ে রাজনীতি না হওয়াই ভালো। এই বিষয়গুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই ভালো। এটা নিয়ে বিজেপি আবার কি বলে? বিজেপি উত্তরপ্রদেশের শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলে, ধন্যবাদ বিজেপি আপনাকে। ত্রিপুরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।